সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন স্টার্ট উইথ রফিক থেকে। আমি আছি রফিকুল ইসলাম। আজকে দেখাবো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিভাবে আমি ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছি, এরপরেও অ্যাপ্রুভাল পেয়েছি, আবার অ্যাকাউন্টটা ফেরত পেয়েছি। অ্যাকচুয়ালি আমি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আমি 2-3 দিন পরে গিগ দেই, গিগটা দেওয়া একটু ভুল হয়েছিল, এই জন্য আমারটা ফ্লাগিং হয়ে গেছিল। এটা সচরাচর বর্তমানে 2025 ফেব্রুয়ারির আপগ্রেডের পর থেকে যারা করছে অধিকাংশ এই প্রবলেমটা ফেস করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা কোথায় চলে গেছি, এই যে উই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর সেলিং প্রোফাইল। এই জিনিসটা এমন কোনো নতুন ফ্রিল্যান্সার নেই যারা এটা ফেস করে নাই। ফাইবার অ্যাকাউন্ট খুলতে গিয়ে এটা কমন সমস্যা হয়ে গেছে। ফাইবারও এটা স্বীকার করেছে যে তাদের আসলে কোথাও একটু ভুল হয়েছে, এই জন্য তারা এই জিনিসটা আহ, এই অটো এআই কর্তৃক হয়ে যাচ্ছে। তো অ্যাপ্রুভাল হয়নি। আমি ফাইবারে অনেকগুলা মেসেজ দিয়েছি। আমি আপনাদেরকে আজকে সব দেখাবো আমি কি কি করেছি। আপনারা দেখুন ফাইবারে কতগুলা, সবগুলা মেসেজ কোথায়, সব ফাইবারে এতগুলা মেসেজ দিয়েছি ফাইবারে। দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ফেরত আসেনি। তারপরে আমি হতাশ হয়ে অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছিলাম। দেখুন অধিকাংশ মেসেজ ফাইবারের। আমি আসলে অ্যাকাউন্টটা আবার করেছিলাম। এতগুলা মেসেজ ফাইবারের, দেখছেন? মানে প্রায় লিস্ট এতগুলা মেসেজ আসলে কেউ দেয় কিনা জানি না। আমি 3-4টা মেসেজ দেওয়ার পরেও কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। আমি তো হতাশ হয়ে গেছি। অনেক ইউটিউব ঘাটাঘাটি করেছি, দেখেছি 3-4 দিনের মধ্যে ফাইবার রিপ্লাই দিচ্ছে। তো ওই জন্য আমি করছি যে আসলে ফাইবার কিভাবে কি করব, হতাশ হয়ে গেছিলাম। পরে 1 সপ্তাহ পর চিন্তা করলাম উইন্ডোজ দিয়ে আবার একটা নতুন অ্যাকাউন্ট করি, নাকি উইন্ডোজ দিলে নতুন অ্যাকাউন্ট খোলার পরে ফাইবার অ্যাপ্রুভ দেয়। সেজন্য আমি আমার উইন্ডোজ দেওয়ার একটা প্ল্যান করেছিলাম। পরে ওই উইন্ডোজ ছাড়া আমি আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পেরেছি। এটার একটা ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আমি এটা আই কার্ডে দিয়ে দেব। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাপ্রুভ নিয়েছিলাম সেটা এখনই দেখাবো। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, আমরা এখন তাহলে দেখাবো কিভাবে আমরা কাজ করেছিলাম। সেই কাজের জন্য আমরা আমাদের কাজে চলে যাই। হ্যাঁ, এই যে সবগুলা, এই এতগুলা সব ফাইবারের মেইল। এতগুলা মেইল আসলে ফাইবারকে কেউ দেয় কিনা জানি না। তো আমি কিভাবে সব কিছু করেছি, অ্যাকাউন্ট ডিলিট দিয়ে আবার ফেরত পেয়েছি, তো সব দেখাবো। এই যে এটা হচ্ছে মোটামুটি একটা ফাইবারের ড্যাশবোর্ড। ফাইবারে ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, আপনারা যদি ফাইবারে অ্যাপ্রুভ না হয়, ফাইবারে যে কোনো জায়গায় আপনি গেলে এই জিনিসটা পাবেন, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই যে এই জায়গায় খেয়াল করবেন, সেটা হচ্ছে নিচে এই জিনিসটা এফআই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওরা O2 রোবোটিক সেন্সর অ্যাড করা আছে। এটা অটোমেটিক রেসপন্স করে আপনার অ্যাকাউন্টে কোথাও কোনো সমস্যা বা কোনো হেল্পের দরকার, অটোমেটিক ওনারা কিছু দিয়ে রাখছে, ওটাকে ইনস্ট্রাকশন, এটা অটো রিপ্লাই দেয় বা ওই কাজ করে। তো ওইখানে না গিয়ে বর্তমান 2025 আপডেটে অন্য কোথাও গিয়ে সাপোর্ট আসলে পাওয়া যায় না। যেখানে যান আপনাকে ওখানে নিয়ে আসবে। ওইখানে যদি আপনার এরকম ইস্যু আসে যে আপনার we can your selling account approve, then you go to my freelance account, then O2 robotic ওটা করবে, চেক করে দেখবে আপনার অ্যাকাউন্টে কোথাও সমস্যা আছে কিনা। তো এইভাবে যাওয়ার পরে ধরেন আপনার সমস্যাটা কখন হয়, যখন অ্যাকাউন্ট খুলেন কোনো সমস্যা হয় না। যখন গিগ পাবলিশ করেন তখন ওরা গিগটাকে ফ্ল্যাগিং করে দেয়। তো যেহেতু গিগ নিয়ে সমস্যা, তো ওরা গিগ নিয়ে সমস্যা দিচ্ছে। পরে এভাবে চেক ওয়ান অফ মাই গিগ দিবেন, ওনারা গিগটাকে চেক করবে। ইন অর্ডার টু মাই হেল্প সিলেক্ট ইউর গিগ, মানে এখানে বিভিন্ন অপশন দেবে যে আপনার গিগ সিলেক্ট করেন। আমার 2টা গিগ দেওয়া ছিল। এটা হচ্ছে অ্যাপ্রুভের পরে, এর আগে গিগ এখানে দেখাতো না। তো বিভিন্ন অপশন আসবে যে আপনার গিগটা হচ্ছে না, দেখাচ্ছে না, এসে দেখানোর পরে আপনি কোনোভাবে মানে ওই অ্যাকাউন্ট পাচ্ছেন না। তো নিচে একটা অপশন আসবে সিলেক্ট ওই টিকেট। যেহেতু আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এগুলো আমি দেখাতে পাচ্ছি না। আমি একটু কষ্ট করে যাই, আমার স্ক্রিনশটগুলোতে দেখি আছে কিনা। মানে ওনারা এই টিকেট চুজ করতে বলে। একটু দেখি আমি যেভাবে কাজগুলা করেছিলাম।
মানে টিকেট চুজ করলে ওরকম একটা আসে মেসেজ, ইট অ্যাপিয়ার দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ ফ্ল্যাগড, হ্যাঁ এইরকম একটা মেসেজ দেবে। দেওয়ার পরে আপনি নিচে একটা টিকেট সিলেক্ট করবেন। আমি টিকেটটা কিভাবে সিলেক্ট করতে হয় আমি যাকে আমার এখানে পার্টিসিপেট করেছি তার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমরা দেখাচ্ছি। ভাইয়া আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমারটাতে টিকিট দেখাচ্ছে না। হ্যালো, Yes, yes, yes. হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার দেন, যে আপনি যা কাজ করেন আমি আপনাকে দেখাই। হ্যাঁ ওই যে নিচে কর্নারে এফআই যে আছে ওটাতে ক্লিক করেন। এই যে আমি একটু বলে নিই, এই যে ওনার পেজে দেখেন, দিস পেজ ইজ আনএবল অ্যাপ্লাইড অনলি টু অ্যাপ্রুভ ফর ফ্রিল্যান্সার, মানে এই যে ওনারটা লাল হয়েছে, আমি একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল হয়েছে, এটা কখন হবে? যখন আপনি অ্যাপ্রুভ পাবেন না। হ্যাঁ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এই যে সবগুলো, এই যে আমি এখানে দেখেছিলাম এর কতগুলো মেসেজ দিচ্ছে দেখছেন। হ্যাঁ নিচে আই নিড হেল্প উইথ গিগ এটাতে ক্লিক করুন। চেক মাই গিগ অন গিগ, চেকে দেন তো, চেকে কি আসে। হ্যাঁ ওয়ান গিগ সোড পাস্ট, এই যে একটু একটু থামেন, আর কোনো কমান্ড দেন না। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, একটু উপরে নেন তো, আমি একটু দেখানোর হ্যাঁ একটু নিচে এই যে আই ওয়াজ, এই আরেকটু পরে কই যেন দেখলাম পাস, এই যে দ্বিতীয় লাইনটা, আই সি দ্যাট ইউর গিগ স্ট্যাটাস ইজ পাস্ট, এরকম লেখা আসে। যখন আপনার এরকম লেখা আসবে মানে আপনারটা অ্যাপ্রুভ হয়নি, নিচে যান। এই যে আপনি আর কোনো অটোমেটিক কমান্ড না দিয়ে এই যে এটা সাবমিট এ কাস্টমস সাপোর্ট আছে একটা, হ্যাঁ এটাতে দেন, মানে একটা টিকিট বুকিং করা হবে। এখন আপনার প্রয়োজন যেটা হবে, যেই মেলটা দিয়েছিল যে উই আর নট অ্যাপ্রুভ ইউর সিলিং প্রোফাইল, ওই মেইলের একটা স্ক্রিনশট সংগ্রহ করুন। হুম, ওই মেইলটা লাগবে, ফাইবারে না, আপনি মেইলে যান। মেইলে গিয়ে ইটা নেন স্ক্রিনশটটা, এই যে এরকম Okay, মেইলটা আসবে, email এটার ID একটা দিতে হবে। স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেন, পরে লাল কইরা ওইটা এইটারে হাইলাইট করেন, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেল প্রোফাইল। হুম, ওকে স্ক্রিনশট নেন, নিয়ে এখন করেন, এটা সেভ হয়েছে। এখন ওই যে ফাইবারে যান, হুম, যেখানে টিকিট নিছিলেন ওইখানে দেন, মেসেজ দেন, শেয়ার ইউর ডিটেইল ইন ওয়ান মেসেজ বিলো অ্যান্ড আই উইল সেন্ড ইউ রিকোয়েস্ট। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি করেন, একটা মেসেজ লেখেন, এখানে যে আগে বলো। লিখেন যে কেন আমার ইটা, হাতে লিখেন হোয়াই নট অ্যাপ্রুভ মাই সিলিং প্রোফাইল। প্লিজ কি করবো? আরেকটু লিখতে পারেন, প্লিজ রিভিউ my gig and if you find any reason that show me I will try to solve it, এরকম লেখেন, review my gig and if you find any problem issue, হ্যাঁ ঠিক আছে, if you find any issue please প্লিজ সচেতন করুন আর কি, এটাকে কি বলা হয়, প্লিজ নো মে দিতে পারেন। তারপরে হ্যাঁ
নমি সেন্ড করেন, করে স্ক্রিনশটটা অ্যাড করে দেন। দেন কোনো অপশন আছে এটা কিনা দেখতে আমি পাচ্ছি। আসলে পুরোটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইউ ক্যান রিভিউ অলসো। ছোট হয়ে গেছে, বড় করেন, বড় করেন। হ্যাঁ, এখন হচ্ছে এখানে একটা লিংক দিছে, আপনি ওইটাতে যান। ইউ ক্যান ভিউ অ্যাপ। রিভিউ মানে আপনার ইতে যাবে আর কি, মেলিং অ্যাড্রেসে। হ্যাঁ, এখানে আপনি যাই আবার ঢুকবো করেন। এখানে। হ্যাঁ, এনে যায় ওই যে স্ক্রিনশটটা নিছিলেন ওইটা অ্যাড করে দেন। তারপর এখানে কি আছে? হুম, হ্যাঁ ঠিক আছে। উপরে একটু উপরে আগে চেক করে নেন একবার। এর আগে কি আছে এনে? এটা কার? অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড অর সেলিং। আচ্ছা ঠিক আছে। এনে আর কিছু লেখার বক্স আছে কিনা এটা দেখেন তো, আমার তো এটা তো পুরোটা আমি লিখছি, এটা এটা। ও আচ্ছা ঠিক আছে, তাহলেই দেন, সাবমিট দিয়ে দেন। হ্যাঁ, এবার আপনার মোটামুটি কাজ শেষ। একটু অ্যাক্টিভ থাকতে হ্যাঁ, হবে, ফাইবার কবে রিপ্লাই দেয় হ্যাঁ, এটুকুই যথেষ্ট। হ্যালো। হ্যাঁ ভাই, অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। ভাই একটু পরে ফোন দেবে। হুম, হ্যালো ভাই, বলেন। হ্যাঁ রফিক। মানে বলছি আপনার কাজ এবার শেষ, এই এটুকুই মানে। অ্যাপ্রুভটা কেন দিচ্ছে না ওরা, এটা এখন ই করবে, ঘাটবে। আর একটা জিনিস বলি, প্রত্যেকবার ফাইবারে যখন আপনি মেইল দেবেন অবশ্যই স্ক্রিনশট অ্যাড করে দেবেন। এটা হচ্ছে মূল পলিসি। আপনি টেক্সটে যাই দেন, ওনারা আসলে এটা দেখে না, অথবা ওদের ইতে পড়ে না, চোখে পড়ে না। আমি আমি একটু দেখাই আমার স্ক্রিনটা শেয়ার করে। এই রফিক ভাই শোনেন, এখানে হ্যাঁ, একটা কথা খেয়াল করেন। বলেন, এখন ধরেন যে আমার এখানে বলেন। এখন আমি সরকারি এখন আমি নতুন করে আমার এই যে এগুলো নাম চেঞ্জ করবো সেটিং এ। আচ্ছা, আমি যেখানে ছিলাম, হ্যাঁ, ফাইবারে আপনারা মেসেজ দিবেন। মেসেজ দিলে অবশ্যই প্রত্যেকবার আমি কি বলছিলাম যে আপনারা ই করে আহ, প্রত্যেকবার স্ক্রিনশট অ্যাড করবেন। আমি আপনাদেরকে দেখাই। দেখছেন এই যে স্ক্রিনশট, 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 দুইটা তিনটা স্ক্রিনশট না দিলে হচ্ছে কি ওদের ওই আসলে চোখে আসে না। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন যে ওনারা লিখছে ওই মানে স্ক্রিনশটটা ওরা মেনশনও করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অ্যাভেলেবল সামওয়ান এডেড, মানে প্রতিবারই স্ক্রিনশট দিতে হবে। ফাইবারে মেসেজ দিলে প্রতিবার স্ক্রিনশট দিবেন। আর আমার ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর হয়েছে দেখুন, আমি কতগুলা মেসেজ দিয়েছি ফাইবার থেকে, আর ফাইবার থেকেও পেয়েছি। আমি একদম হতাশ হয়ে গেছিলাম। অ্যাকাউন্ট করেছি প্রায় আরো 15 দিন আগে, ফেব্রুয়ারি মাসে, 2025 ফেব্রুয়ারিতে ওদের এক ফাইবার আপডেট দেওয়ার পরে যতটুকু দেখলাম কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। তো আমারটাও সেভাবে ফ্ল্যাগিং হয়ে গেছিল, আমি হতাশ হয়ে আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলাম। অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পরে এই পরের দিন ওরা মেসেজ দিছে, তখন তো আমি আরো হতাশ, কি করব। পরে আবার ওই ডিলিট হয়ে গেছে, এটার জন্য আমি আবার আবেদন করেছি। আমি তো অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছি, এখন কি করব। পরে ওনারা এই স্ক্রিনশট নিল। এই যে দেখুন, উই ক্যান্ট পারফর্ম দ্য অ্যাকশন, মানে এটা কখন আসছে, যখন আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি তখন আসছে। এটা মোবাইল দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে ওদের কাছে পাঠাইছি। এর পরের দিন ওরা ই করছে, রিপ্লাই দিছে। এই যেভাবে ওনারা রিপ্লাই দিছে, অ্যাকচুয়ালি কেয়ারফুলি উই রিভিউইং ইউর অ্যাকাউন্ট, ইট ওয়াজ ডিটারমিনেটেড দ্যাট ইউ মিট নেসেসারি ক্রাইটেরিয়া টু সেল অন ফাইবার। এটা হচ্ছে আজকে বিকেলে দিয়েছি, আমি অ্যাপ্রুভ পেয়েছি। তো এভাবে আমি একটু রিকোয়ারমেন্ট করব, আপনারা কেউ হতাশ হবেন না। আশা রাখুন
ফাইবার যদিও ওদের মানে যান্ত্রিক ত্রুটির জন্য ওরা হয়তো আপনারটা অ্যাপ্রুভ দেয়নি। আশা করি আপনাদেরটা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো অ্যাপ্রুভের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা এই যে এফআই তে যাবেন। এফআইটা সব জায়গায় থাকে। ওই জায়গায় গিয়ে আপনি ওই যেহেতু আপনার গিগ নিয়ে সমস্যা হচ্ছে, গিগটা করবেন, ইস্যু করবেন। নিচে একটা অপশন আসবে কুপন সিলেক্ট, টিকেট সিলেক্ট। ওই টিকেটের আন্ডারে আপনারা স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন। ওনারা ১ দিন, ২ দিন, ৩ দিন বা ১ সপ্তাহ পরে আপনাদের রিপ্লাই দেবে। এই যে কয়দিন পরে রিপ্লাই দেবে অতদিন আপনাকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করতে যাবেন তখন কয়েকটা বিষয় খেয়াল রাখবেন মাথায়। সেটা হচ্ছে আপনি হুট করে ফাইবারে গিগ দিয়ে দেবেন না। আপনি প্রথম আপনার ডিভাইসটা চেক করবেন যে আপনার ডিভাইসে একাধিক জিমেইল অ্যাড করা আছে না। বিশেষ করে আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, ক্রোম ইউজ করি, আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে বা ক্রোমে একাধিক জিমেইল আছে কিনা। এগুলো থাকলে আগে সরাই নেব। এরপরে শুধুমাত্র একটা জিমেইল দিয়ে আমরা ফাইবারে ঢুকবো, গিয়ে অ্যাকাউন্ট করব, গিগ দেব। দেওয়ার পরে যত কিছু রিসার্চ এই একটা অ্যাকাউন্ট দিয়েই করবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ২টা জিমেইল ছিল, ২টা দিয়ে একটা দিয়ে সেলিং অ্যাকাউন্ট, একটা দিয়ে বাইং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি আমি একটু বলে নেই, আপনি যখন ক্রোমে অ্যাকাউন্ট থাকা অবস্থায় করবেন, ওই গিয়ে জিমেইলটা দিয়ে যে কোনো ফাইবারে ঢুকবেন, ইনস্ট্যান্ট এটা আপনার ওই জিমেইলের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। এই ক্রিয়েট করে দেওয়ায় ঝামেলা হচ্ছে আপনার একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট কখনো অ্যাপ্রুভাল পাবেন না। এই জন্য আপনি যখন নতুন হিসেবে ফাইবার অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ক্রোম ব্রাউজারে একটার বেশি জিমেইল রাখবেন না। দ্বিতীয় হচ্ছে আপনি লো স্কিলের কোনো গিগ প্রথম দেবেন না, যেগুলাতে অ্যাভেলেবেল সার্ভিস। যেমন আগে সার্চ দেবেন যে আই উইল ডু ক্রিয়েট ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এটা কখনো দেবেন না। এটা দিয়েই আমি ধরা খেয়েছিলাম। এই জন্য ভালো ডিমান্ডের প্রথমেই রেয়ার ডিমান্ড, রেয়ার স্কিল যেগুলা মানে বিরল, যেটার সার্চে রেজাল্ট ১০০০ আসে, ৩ সংখ্যার বা ৪ সংখ্যার বেশি যেন না আসে, ওরকম দিলে আপনারটা অ্যাপ্রুভের সম্ভাবনা বেশি, দেওয়া মাত্র অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনার সার্চ রেজাল্ট ৫ ডিজিট ৬ ডিজিট পার হয়ে যায় তাহলে তো বুঝছেন এটা ঝুলিই থাকবে। মানে ফাইবার চাচ্ছে যে তাদের কাছে এরকম সেলার আসুক যাদের বাজারে ডিমান্ড আছে, রেয়ার, যাদের সার্ভিসটা রেয়ার, ওইরকমদেরকে ফাইবার অ্যাপ্রুভ দিয়ে দেয়। আর যাদেরটা অ্যাভেলেবেল তাদেরটা অ্যাপ্রুভ পেতে আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমার এই ভিডিওটা অনেকটা লেংদি হলেও আমি আমার বাস্তব অভিজ্ঞতা ২০২৫ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে আপডেট বা যে জিনিসটা পেলাম সেটা আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে, যারা নতুন অথবা যারা গিগ দিয়ে অলরেডি আমার মতো হতাশ হয়ে গেছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার মতো কেউ হতাশ হবে এরকম ভাবিও না। কারণ আমি অ্যাকাউন্ট অলরেডি ডিলিট দিয়ে দিছিলাম। সেই ডিলিট দেওয়া অ্যাকাউন্টটাও ফিরিয়ে দিয়েছে। পরে ইনস্ট্যান্ট আমি রিপ্লাই দিয়েছি যে আমারটা সেলিং হিসেবে অ্যাপ্রুভাল দিয়ে দাও। তারা এটাকে রিভিউ করে দিয়ে দিছে। ফাইবারে বেশি কিছু লিখতে হয় না। আপনি শুধু বলবেন যে হোয়াই নট অ্যাপ্রুভ বা কেন আমারটা অ্যাপ্রুভ হয়নি। Please show me what is the reason, and I am agree to work fiber on fiber accept all community standard. শুধু এটা বলে দিবেন যে আমি আসলে ফাইবারের সমস্ত নিয়ম মেনে কাজ করতে রাজি। আপনি আমারটাকে ভালোভাবে রিভিউ করে আমারটা অ্যাপ্রুভ দিন। অনারেবল বা ডিয়ার, ডিউ রেসপেক্ট এরকম অ্যাটাচ করবেন। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাদের অ্যাপ্রুভ হয় না, স্ক্রিনশট অবশ্যই দেবেন, স্ক্রিনশট অবশ্যই দেবেন, স্ক্রিনশট অবশ্যই দেবেন। প্রত্যেকটা মেইলে, প্রত্যেকটা পূর্বের মেইলের স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, এই ভিডিওটা অনেক লেংদি হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমরা ব্র্যান্ডিং হিসেবে কাজ করার জন্য চেষ্টা করতেছি। এখন যদিও কোনো স্টুডিও নেই প্রফেশনালি, অবশ্যই প্রফেশনালি স্টুডিও আসবে। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।